হযরত খাজা মঈনুদ্দিন চিশতি 6 রজব আজকে তেনার উরুস মোবারক যাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল, তেনার কথা না বললে নয়। তেনার কাছে এসে এক যুবক জিজ্ঞেস করতেছে, হুজুর ইশক क्या है, প্রেমটা কি? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের প্রেমটা কি? খাজা গরিবে নওয়াজ একটা বলে উঠলেন। একটা হাদিস মনে পড়লো, খাজা গরিবে নওয়াজ নিজে বলছেন হাদিসটা। বলেন এরকমই নবীজির সামনে এরকম সাহাবারা বসে আছে, এক সাহাবা জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইশক क्या है, ভালোবাসাটা কি? এই প্রশ্ন যখন করলেন, পিছনে শেরেফুদা আলী বসেছিলেন একটা গমের ক্ষেত, একটা ধানের ক্ষেতের মধ্যে, অর্থাৎ শস্য ক্ষেতের মধ্যে আমার নবী বসে সাহাবাদের সাথে গল্প করছিলেন, কথা বলছিলেন। ওই মুহূর্তে যখন প্রশ্ন করা হলো, হুজুর ইশক क्या है, ভালোবাসাটা হাকিকতে কি? তখন আমার নবীর কাছে প্রশ্ন আসার আগে পিছনে শেরেফুদা আলী বসা ছিলেন, তিনি বললেন, বলার সাথে তো ওই শস্য ক্ষেতে আগুন ধরে ওই শস্য ক্ষেত ছাই হয়ে গেল। আমার নবী বলেন, जिसके दिल में इतना इश्क है, आग निकाल से आग लग जाता है, যার অন্তরে এতটুকু প্রেম আছে, বের হতে দেরি নাই, আগুন লেগে যায়, বুঝবা তার অন্তরে আল্লাহ ইশক রেখেছেন, তার অন্তরে প্রেম রেখেছেন। খাজা গরিবে নওয়াজ বলতেছেন, ফির ভি তুম সুননা চাহতে হো, জানতে চাও যে প্রেমটা কি? তাহলে শুনো, যখন তোমার প্রেম হয়ে যাবে আল্লাহর সাথে, রাসূলুল্লাহর সাথে, তখন তোমার দুনিয়ার খেয়াল, দুনিয়ার ऐश ও আরাম, দুনিয়ার শোহরত, ইজ্জত, দৌলত, নারী, বাড়ি, গাড়ি, এই যত রকমের দুনিয়ার জিনিস আছে, তোমার কাছে আর সেলিব্রিটি ভালো লাগবে না, পপুলারিটি ভালো লাগবে না, ফলোয়ার্স নিয়ে তুমি চিন্তা করছো, কমেন্ট বক্স নিয়ে চিন্তা করছো, এগুলো আর ভালো লাগবে না। খাজা গরিবে নওয়াজ বলতেছে, দুনিয়াদারি আর তোমার ভালো লাগবে না, তোমার কাছে শুধু আখিরাতের চিন্তা আসতে থাকবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তখন দুনিয়াটা তুমি সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে পড়বা। নামাজ দিয়ে, ইবাদত দিয়ে, দুরুদে পাক দিয়ে, মহব্বত দিয়ে তুমি এই দুনিয়াটাকে আবাদ করবা, দিলের দুনিয়াটাকে আবাদ করবা। মনে রাখবেন, এই দুনিয়াতে চোখ দিয়ে অনেক কিছু দেখেন, কিন্তু খাবে যখন আপনি ঘুমাইয়া যান, আপনি যখন ঘুমের নিয়ামতে শুয়ে থাকেন, ওই মুহূর্তে খাবের দুনিয়াতে মহব্বতের দিলের শহর আছে, ওই দিলের দুনিয়াতে সব থাকে, আল্লাহ রাসূলের মহব্বত থাকে। বলতেছে, যখন বান্দা দুনিয়া ভুলে যাবা, দুনিয়া কাটতে কাটতে শুধু আখিরাতের খেয়াল, আখিরাতে হাসানা, আপনি যখন আখিরাতের খেয়াল নিয়ে চিন্তা করছেন, দুনিয়া অন্তর থেকে সেরে যাবে, মুছে যাবে, আখিরাতের ভালোবাসা যখন ঢুকে যাবে, তখন তোমার রুজু হবা, তুমি আল্লাহর দিকে রুজু হবা। এরপর যখন তুমি মহব্বতে মুস্তাফা রাসূলের পাকের মহব্বতে জানে রহমত, মুস্তাফা জানে রহমতের প্রেমে পড়ে যাবা, বান্দা তখন দুনিয়া কাটতে কাটতে আখিরাত কেটে যাবে। সারাবান তাহুরা হুর গিলমানের নিয়ামত, জান্নাতের নিয়ামতের কথা তুমি ভুলে যাবা। যখন আসল ইশক হয়ে যাবে, দুনিয়া কাটতে থাকবে, আখিরাতের নিয়ামত কেটে যাবে, অন্তরের মধ্যে শুধু রব্বে করিমের খেয়াল আসবে, রব্বে করিমের প্রেমের কথা আসবে, রাসূলুল্লাহর প্রেমের কথা আসবে। মন চাইবে যে ওই মদিনাওয়ালা দেখতে জানি কেমন ছিলেন, যিনি 1400 বছর পূর্বে এই উম্মতের জন্য দাম মোবারক শহীদ করেছেন, রক্ত দিয়ে গোসল করেছেন, উম্মতের জন্য নওয়াসায়ে রাসূল নিজের আওলাদদেরকে কুরবানি করে দিয়েছেন, নিজের সঙ্গী বন্ধুদেরকে, সাহাবাদেরকে কুরবানি করে দিয়েছেন এই গুনাহগার উম্মতের জন্য। যখন অন্তরের মধ্যে দুনিয়া কেটে যাবে, আখিরাত কেটে যাবে, শুধু তোমার অন্তরের মধ্যে মওলার প্রেম চলে আসবে। খাজা গরিবে নওয়াজ বলে, তুমি পুছতে হো আয়ে উসে মোহব্বত है तो देखता क्यों नहीं, তুমি বলতেছো এত ভালোবাসি, তিনিও এত ভালোবাসেন, তাহলে দেখি না কেন? हाँ वो पर्दे में है, पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे किसको होश है। আরে তুমি যদি ইতনাকে বেহেজাব দেখতে চাও, আরেকটা তুর পাহাড় লাগবে, আরেকটা মুসা লাগবে, তুর পুরে ছাই হয়ে যাবে, মুসা কালিমুল্লাহর মতো তুমিও দেখতে পারবে না, হয়রান হয়ে যাবা। এজন্য তিনি পর্দার আড়াল থেকে ভালোবাসে, পর্দার আড়াল থেকে তোমার জন্য নিয়ামত বরকত দান করে। বান্দা যখন তোমার ইশক হয়ে যাবে, দুনিয়া আখিরাত ভুলে যাবা, তার সাথে মন লেগে যাবে, তখন আর তুমি বলবা না এ নামাজ আমার কাজ আছে, কাজকে বলবা আমার নামাজ আছে, তখন দুনিয়াদারি তোমার কাছে ভালো লাগবে না, তখন তুমি একাকিত্ব যখন থাকবা, গুনাহ তোমাকে ছুঁতে পারবে না, তখন তুমি এখান দিয়ে চোখ বন্ধ করবা, ওখানে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিবে, ডাক দিয়ে আরশ থেকে বলতে পারে, ওগো কামলিওয়ালা নবী কি করছেন, আমাকে তো দেখতে পারবে না বান্দা, কিন্তু আপনাকে দেখার তো রাস্তা রেখেছি, নবী গো আপনি যান, চাঁদপুরের মধ্যে আজকে আশিক রাসূলদের মেলা বসেছে, তারা আমাকে ডাকছে, আপনাকে ডাকছে, যান, হয়তো আজকে ঘুমাতে যাবেন, দুনিয়ার চোখ বন্ধ হবে, কিসমতের চোখটা খুলে যাবে। মানরানি ফাকাত আল হক, যদি কামলিওয়ালা নবী আপনার স্বপ্নে চলে আসে, তাহলে তো আপনার দিলটা মক্কা মদিনা হয়ে যেতে পারে, ঠিক না? সেই নবীকে দেখতে চাই কি চাই না? আর দুই হাত তুলে দিয়ে কে কে চাই, দুই হাত তুলে দিয়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী কেনা আলা তুসাদ ওয়া সামা, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া বিল্লাহ নবী, ইয়া বিল্লাহ সিরাজুন নবী,
ভাইরা আমার, বাবার আমার, দেখেন হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা, ইমাম হাম্বল আলাইহি রাহমাত মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন। বাগদাদের সমস্ত মানুষ কোন ঝামেলায় পড়লে, কোন মাসলা মাসাইলগত কোন পেরেশানিতে পড়লে তেনার কাছে যাইতে। এখন এই জামানায় এরকম শাইখুল হাদিস পাওয়া যায় না। তো সেই জামানায় শাইখুল হাদিস ছিলেন, শাইখুল ইসলাম ছিলেন, লক্ষ হাদিস যেনার মারবি ছিল, যেনার মুখস্থ ছিল। তেনার কাছে একজন এসে জিজ্ঞেস করতেছেন, হুজুর কত মানুষের কত মাসলাগত ঝামেলা আপনি সলিউশন করেছেন, কখনো কি আপনি বিভাগে পড়েছেন, আপনি কোনো ঝামেলায় পড়েছেন, এমন কোন পরিস্থিতি পড়েছেন যে আপনারই খুব কষ্ট হয়েছে? বলে হ্যাঁ, এমন একটা পর্যায়ে আমি একদিন এমন একটা পর্যায়ে পড়েছিলাম যে আমার ওই দিনের কথা সারা জীবন মনে থাকবে। এমন একটা মাসালা নিয়ে একজন খাতুন আমার কাছে এসেছিলেন, একজন মা আমার কাছে এসেছিলেন এক মাসালা নিয়ে। বলে কি বলেন হুজুর? এক মহিলা আসছে। বলে হ্যাঁ, পর্দার উপরে বসছেন, আমি পর্দার এপারে বসে ওনার মাসালা শুনছিলাম। গভীর খেয়াল, এখনকার মা বোনদের এগুলো জানা উচিত। মা বোনদের মধ্যে তাকওয়া নেই, স্বামীর অনুগত্য নেই। যদি স্বামী বাইরে থেকে ক্লান্ত হয়ে রুজি রোজগার করে যদি কাজ শেষ করে আসে, আমাদের এখনকার যে মা বোনরা আছে দেখা যায় পায়ের উপর পা উঠিয়ে বসে থাকে, শুয়ে থাকে। স্বামী আসছে, দৌড়ায় যাবে, জুতা খুলে দিবে, পা ধোয়াই দিবে, ওযু করাই দিবে, স্বামীর খেদমত করবে, উল্টা পা দিয়ে দেখা দেয় ওদিকে ডাইনিং টেবিলে খাবার আছে, খায় নেন। আছে কি নাই? রাত করে আসলে বলে এত রাতে আসছেন কেন, এত দেরি কেন? অথচ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের সমস্ত জান্নাতের রমণীদের যিনি সর্দারনী ছিলেন, তেনার হাদিস মুসলিম শরীফের হাদিস শুনেন। হাযা হাদিসুন সহিহ, উলামায়ে কেরাম বসা অসংখ্য এরকম এসেছে। আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা যতক্ষণ পর্যন্ত শেরে খোদা আলী বাইরে থেকে না আসতেন, দরজার মধ্যে কাজটা দ্রুত শেষ করে দরজার মধ্যে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত শেরে খোদা আলী কাজ শেষ করে রাত্রে এরকম 1টা-2টার দিকে আসছে, আসার পরে দরজার মধ্যে নক করলো, দরজার টোকা দিল। এক টোকার মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা দরজাটা খুলে দিলেন। শেরে খোদা আলী বলতেছে, ইয়া সাইয়্যিদা, ইয়া সাইয়্যিদা, ইয়া খাতুনে জান্নাত, আপনি কি দরজা ধরেই দাঁড়িয়েছিলেন? এক টোকার বেশি দ্বিতীয় টোকা দেওয়া লাগলো না, ব্যাপার কি? মা ফাতেমাতুজ জাহরা বলতেছেন, ওগো আলী, আমার নবী বলেছেন স্বামী হলো তোমার সর্দার, সম্রাট, বাদশা, তেনাকে কখনো ওয়েট করাবা না। এজন্য আমি আমার কাজ সব শেষ করে দরজার মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি, যাতে আপনার এক টোকা দেওয়ার সাথে ওই টোকাটা দরজায় না পড়ে, সরাসরি আমার কলিজায় পড়ে। সুবহানাল্লাহ বলে। বলে এজন্য এক টোকা বেশি দিতে হয় নাই। এরকম ছিলেন আমাদের উম্মাতুল মুমিনিনরা, এরকম ছিলেন খাতুনে জান্নাত আমার নবীর আওলাদরা, নবীর সাহাবাগণরা। এখনকার মা বোনদের আল্লাহ জানে কি হিসাব নিকাশ চলে। দেখেন হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম। ওই বৃদ্ধা মহিলা যখন আমার কাছে একটা মাসালা সমস্যা নিয়ে আসলো, যে হুজুর আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি, আমার কেউ নাই, স্বামী নেই, সন্তান নাই, আমি সুদ কাটি, আমি ওই সুতা বুনতে থাকি, ওটা দিয়ে কাপড় বুনি, ওটা দিয়ে আমার রুজি রোজগার হয়, বাজারে বিক্রি করি। এখন প্রত্যেকদিন আমি করি, ঠিক আছে, কিন্তু আমার যখন রাত হয় তখন তার আলো পাই না, তো আমি ছাদে চলে যাই। একটা দল, বাদশার একটা মন্ত্রী মহলের দল ঘোড়া নিয়ে, হাতি নিয়ে আমার বাড়ির এই গলি দিয়ে যখন যায়, সেখান থেকে লালটেন, হারিকেনের আলো, ফানুসের আলোটা আমার ছাদে পড়ে। ছাদে পড়ার পরে আমি ওই আলো দিয়ে সুই সুতা বুনি, আর ওই কাপড়টাই তখন বাজারে বিক্রি করি। আপনার কাছে প্রশ্ন হলো, ওই আলো দিয়ে যেটা আমার না, বাদশার কোষাগার থেকে আসে, ওই আলো দিয়ে যে আমি কাপড় বুনি, ওটা আমার জন্য জায়েজ না না জায়েজ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাকওয়া দেখেন, পরেশগারিতা দেখেন, কি চিন্তাধারা ছিল যে বাদশার ওই প্রজাদের যে যায়, ওই মহলের দিকে যে যায়, তার হারিকেনের আলো, ফানুসের আলো যে ওই ছাদে পরে, ওটা দিয়ে আমি কাপড় বুনি। আল্লাহু আকবার। সেটা আমার বাজারে বিক্রি করলে ওটার টাকা পয়সা আমার জন্য হালাল না হারাম? হযরত ইমাম হাম্বল চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহ বলে উঠলেন, বলতেছে, খাতুন আমি মাসালার কথা পরে বলবো, আগে বলেন আপনি কে, আপনার পরিচয়টা কি? আপনি কে যার মধ্যে এতটুকু ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়, যার অন্তরের মধ্যে এতটুকু আল্লাহর ভয়, যার মধ্যে এই আদর্শ? আমি শুধু আপনার নাম জানতে চাই। বলে আমি তো গুনাহগার, আমি গরীব, আমার পরিচয় কি দিব? আপনি শুধু আমার এই প্রশ্নটার উত্তর দেন। বলে প্রশ্নের উত্তর পরে দিব, আগে মাগো আপনি বলেন আপনি কে? তখন বলতেছে, ওই যে বাগদাদ দিয়ে বিসার আল হাবি, একজন যে খালি পায়ে হাঁটেন, একজন আল্লাহর ওলি আছেন, বিসার আল হাবির আমি বোন লাগি। সুবহানাল্লাহ। বলে আমি বিসার আল হাবির বোন। বলছে কি বলেন, আপনি বিসার আল হাবির বোন? আল্লাহু আকবার। বলতেছে এই প্রশ্ন করার হক শুধু আপনারই আছে। বলতেছে হুজুর আমি তেনার বোন হই, ওই যে সুই সুতা দিয়ে আমি কাপড় বুনি, এটা বাজারে বিক্রি করি, এটা আমার জন্য জায়েজ হবে না না জায়েজ? ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, বলেন মাগো অন্য যদি খাতুন হতো আমি বলে দিতাম না, এটা আপনার জন্য জায়েজ, কোনো সমস্যা নেই। আলো পড়েছে, আলো থেকে আপনি কাপড় বুনেছেন, ওই স্বল্প আলোর জন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না, জায়েজ। কিন্তু আপনি যেহেতু বিসারাল হাবির বোন, তাহলে আপনার জন্য জায়েজ নাই। আমি আপনাকে আরো তাকওয়াবান হওয়ার জন্য পরামর্শ দিব। সুবহানাল্লাহ।
অবস্থা বুঝে ব্যবস্থা। আপনি দিলের দুনিয়াটাকে আবাদ করেন নাই, কি দিবে এই দুনিয়া আপনাকে? আমি নিজে আমার মুর্শিদ কেবলা, আমার শেখ আব্বা হুজুর কেবলাকে কবরে রেখেছি। ওই দিন থেকে বোঝা হয়ে গেছে এই দুনিয়াটা স্বার্থপরদের জন্য, মুমিনের জন্য না। এই দুনিয়া আপনার পকেটে যতক্ষণ মাল আছে ততক্ষণ দাম দিবে। আমি যদি একটা সিএনজি নিয়ে আসি, কোন একটা রিকশায় করে আসি, মানুষ আমাকে মূল্যায়ন করবে না। হাজার হাজার মানুষ ভালোবাসে, দোয়া করে। এই ভালোবাসা একটাই কারণ দেখতে সুন্দর, চলাফেরা সুন্দর। দুনিয়া এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমি জানি না এই জাতিকে কে হেফাজত করে ফিরে আনবে, আল্লাহ মালুম। আমার জানা নেই। কত শুনেছি আমিনুল ইসলাম জালালি আলাইহি রহমাত, তেনার ত্যাগ তিতিক্ষার কথা শুনতে শুনতে বড় হয়েছি। আবেদ শর্মাদানি, জাহান শর্মাদানি, ওলি আল্লাহদের কত ত্যাগ তিতিক্ষার কথা শুনেছি। এখন এই ত্যাগ তিতিক্ষা কোথায় করব, জিহাদ কোথায় করব, খুঁজেই তো পাই না। একজন বান্দাকে যদি ডাক দেই, মাহাদি আলাইহিস সালাম চলে আসছে, দাজ্জালের বিরুদ্ধে ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে, চলো, ডাক যাকে দিব সেই যুবকের প্রথম মা বাবা আটকাবে তাকে, তার মা বাবা আটকাবে, বলবে জিহাদে তুমি চলে গেলে, তুমি মরে গেলে আমাদের কি হবে? এই স্ত্রী আটকাবে স্বামীকে, বলবে আপনি চলে গেলে আমাদের কি হবে? জিহাদু ফি সাবিলিল্লাহ এখন নেই আমাদের অন্তরের মধ্যে। এখন কেমন জানি এমন একটা অবস্থা হয়েছে, ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার আমরা এমন ভাবে হয়েছি। ডে বাই ডে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ যে বলেছেন বান্দা তোমরা খুসরে আছো, যায় দিন ভালো আসে দিন খারাপ। এই দুনিয়া আপনাকে আমাকে বেগানা বানাচ্ছে, আপনাকে আমাকে ধোঁকাবাজ বানাচ্ছে। স্বার্থপর ছাড়া এই দুনিয়াতে কোনো কিছু নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলে। দেখেন আল্লামা ইকবালের একটা কথা বললো, উনি তো ওনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, হিন্দুস্তানের এক বাদশাহ ছিল, বাদশাহ মুরাদ। সে হঠাৎ করে মিস্ত্রিকে খবর দিল, যারা বিল্ডিং বানায় তাদেরকে কি বলে, রাজমিস্ত্রি। এরকম রাজমিস্ত্রি খবর দিল, বলতেছে একটা মসজিদ বানাও, সুন্দর না হলে তোমার খবর আছে, সুন্দর করে মসজিদ বানাও। যখন মসজিদ বানানোর কথা আসলো, ওই রাজমিস্ত্রি মসজিদ বানালো, কিন্তু বাদশাহ মুরাদের পছন্দ হইলো না। সে করলো কি, নাউজুবিল্লাহ, সেই মিস্ত্রির দুইটা হাত কেটে দিল। নাউজুবিল্লাহ, হাত কেটে দিল। জোর জার মুলুকতা, দেশ তো এই অবস্থায় চলতেছে। বলার কেউ নেই, আমরা কেউ নেই, সৎ সাহসী নেই। আমরা যে বলবো দুই চার কথা, এই সৎ সাহস কারণেই মুসলমানদের কি জানি হয়ে গিয়েছে, সৎ সাহস জানি কোথায় চলে গিয়েছে। যে মুসলমানকে দেখলে 40 days লেটার, 40 দিন পর শয়তান সেই রাস্তায় হাঁটতো না, যেই রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন 40 দিন পর। আর সেই মুসলমানই তো আমরা। এখন শয়তান রাস্তা কি পরিবর্তন করবে? আমাদেরকে দেখলে শয়তান চিন্তা করে অমুক আছে, আমার আর ওইখানে যাইতে হবে না। আওয়াজ দেয় না? আমার থেকে বড় সে, আমার মুর্শিদ। ইবলিস চিন্তা করে আমার প্রিয় মুর্শিদ। এরকম অবস্থা আমাদের মুসলমানদের। দেখেন ভাইয়ের আমার, বাবার আমার, হাত কেটে দিল। ওই বেচারা মজবুর হয়ে সে কাজীর কাছে, ওই সময় যে সুপ্রিম ইমাম আলেমে দিন ছিলেন, ওনার কাছে, কাজীর কাছে, জজের কাছে, ব্যারিস্টারের কাছে বিচার নিয়ে গেলেন। গিয়ে বলতেছেন, জজ সাহেব, কাজী সাহেব, আপনি কার কালমা পড়েছেন? তখন তিনি কেঁপে উঠলেন, বলেন কেন, কি হয়েছে? বলে আপনি বলেন, আপনি কার কালমা পড়েছেন? সে বলতেছে, আমি রাসূলুল্লাহর কালমা পড়েছি, আল্লাহর কালমা পড়েছি। কেন, কি হয়েছে? বলে আমি এখন একটা বিচার চাইলে আপনি কি বিচার নিবেন? দেখতেছে হাত কাটা, রক্ত পড়ছে। বলে কি হয়েছে তোমার, বলো। সে বলে অমুক ঘটনা, বাদশাহ মুরাদ বলেছে একটা মসজিদ বানাতে, আমি মসজিদটা বানিয়েছি, ওনার পছন্দ হয় না, আমার দুটো হাত কেটে দিয়েছে। এরকম অবস্থা, আমার হাত কেটে দিয়েছে, এটার কি বিচার পাবো? বাদশার বিচার কি হবে একটা কর্মচারীর জন্য? তখন ওই কাজী বলতেছে, এখনো আমার রাসূলের পাকের দিন, আমার মদিনাওয়ালার দিন এখনো জিন্দা আছে। খবর পাঠানো হলো বাদশার কাছে। দেখেন তখনকার ইমামদের, তখন তো আলেমে দ্বীনদের কি সম্মান ছিল, এখন তো আলেমে দ্বীনদের সম্মান নেই। বাদশা থরথর করে কেঁপে উঠলো। কাজী সাহেব বিচার পাঠিয়েছে, বাদশা আসতে বাধ্য হয়েছে। আসার পরে বাদশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আলেমে দ্বীনদের এত সম্মান ছিল কেন বলেছি জানেন? যে মেহফিলে উঠে কালেকশন, অমুক বক্তব্য দেয়, মাহফিলের আগে দিয়ে অমুক নেতা বক্তব্য দেয়। এখন আমাদের ফেস ভ্যালুর কারণে হাজারো মানুষ আসে, আসার কারণে তারা ভালোবেসে আসে, তাদেরকে কি করে, আস্তে করে মিসগাইড করে, বসায় রাখে 1 ঘন্টা, কালেকশন করো, তারপর অমুক নেতা আসো, বক্তব্য দাও। অথচ সমস্ত যুবকরা, সমস্ত মুসলমানরা এসেছিল কোরআন সুন্নাহর কথা শুনতে। এটা এক প্রকার ধোঁকা, উম্মতের সাথে ধোঁকা। আমি কাউকে কষ্ট দিচ্ছি না, ছোট করে বলছি না, আমি আপনাদের হেদায়েতের জন্য বলছি। এই কথাগুলি বলনেওয়ালা কেউ থাকবে না, আসবে না। এখন যদি পরিবর্তন আমরা না হই, 10 বছর, আফটার 10 years আপনি একটা যুবককে খুঁজে পারবেন না, সব ওই মোবাইলের মধ্যে বসে বসে ওয়াজ শুনবে। ময়দানে আর আসবে না, ময়দানে আর এই যুবকদেরকে, মুসলমানদেরকে পাওয়া যাবে না। যুবকরা এখন ডে বাই ডে পরিবর্তন হচ্ছে, মাশাআল্লাহ। আমার কাছে শত শত ফোন আসে। যদি আমরা এই জায়গাটা নষ্ট করে দেই, আর বলনেওয়ালা থাকবে না। ভাইয়ের আমার, বাবার আমার, যখন বিচার চাইলো ওই কাজী সাহেব বলতেছে, এই বাদশা, আপনি এটা কেন করলেন? আপনি কি দ্বীনের কথা ভুলে গিয়েছেন? আল্লাহর রাসূলুল্লাহর কালমা যখন কেউ পড়ে ফেলেছে, আল্লাহর যখন ওয়াদানিয়াতে সাক্ষ্য দিয়ে দিয়েছে, মদিনাওয়ালার গোলামিতে ইখতিয়ার করে নিয়েছে নিজেকে, সেই দ্বীনের পথে চলবে, ইসলামের পথে চলবে। আপনি বাদশা হোক কিংবা ফকির, আল্লাহর দরবারে সবাই বান্দা। একমাত্র এই দ্বীন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলাম যেখানে নামাজে দাঁড়ালে বোঝা যায় কে বাদশা কে ফকির, কোনো কিছু আর ধরা যায় না, সব এক কাতারে, ঠিক না? আপনি কিভাবে পারলেন তাকে এভাবে 2 হাত কর্তন করতে?
এটার হিসাব কি দিবেন? বাদশা থরথর করে কাঁপছে। এখনকার অবস্থা দেখেছেন, নেতা যদি এরকম, আমরা যদি কোনো নেতা ভুল করে দেশের টাকা না দশের টাকা খায়, এরকম যদি কোনো অবস্থায় আমরা যদি এটা নিয়ে মামলা করি, তিনি দোষী কিন্তু যার নামে মামলা করব ওনাকে জেল খাটতে হবে না, খাটতে হবে যে মামলা করছে। হয়রানির শিকার সে হবে। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত এত বাজে কমেন্টস, এত এত কিছু, আমাকে নিয়ে ফেক আইডি বানিয়ে মা বোনদের সাথে ভাই বাবাদের সাথে টাকা লেনদেন এবং অশ্লীল ভাবে ছবি আদান প্রদান হয়েছে। আমি এটার জন্য যখন মামলা করতে গেলাম, মামলা করছি, সব করা হয়েছে, করার পর দেখি পেরেশানি খালি আমার। যে দোষ করছে তারে ধরতে কোনো পেরেশানি নেই। মানে যখন সাইবার ট্রাইব্যুনাল মামলা দিয়েছি, মামলা দেওয়ার পরে ফোনের কারণে, পুলিশের ফোনের কারণে আমি বলি মামলা আমি উইথড্র করলাম, যে আমার নামে সমালোচনা করতেছে করুক। দেশের অবস্থা দেখছেন, আমরা বিবেক শূন্য হয়ে যাচ্ছি। অনেকে আমাকে বলে আপনি এত আলিশান ভাবে কেন চলেন, এত এত সুন্দর করে কেন চলেন? আমি বললাম শুনেন, ওসমানে গনি আমার নবীর তৃতীয় খলিফা, আমার নবী যেনাকে জুন্নুরাইন দিয়ে বলেছেন, অর্থাৎ দুইটা নূর, আমার নবীর দুজন শাহজাদিকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছে, সে ওসমানে গনি এরকম অনেক সুন্দর করে চলতেন, আদব নিয়ে চলতেন, কিন্তু অনেক রাজকীয় ভাবে চলতেন। যখন এরকম একজন জিজ্ঞেস করেছে ওসমানে গনি, গানি বলা হতো ধনীকে, বলতো আপনি এত সুন্দর কেন চলেন, আপনি কেন এত পরিপাটি হয়ে চলেন? বলে আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরটাই সুন্দরকে ভালোবাসে, আমি সেভাবে চলি। আর শুনো, যদি আমরা আলেমে দ্বীনরা, আমরা যারা সাহাবায়ে রাসূল দ্বীনের প্রচারের মধ্যে আছি, আমরা যদি ফকিরের মতো চলি, আমরা যদি একদম ওই ফকির, যারা ফকির দরবেশিতে থাকে তারা জঙ্গলে চলে যায়, তারা বাইরে চলে যায়, কিন্তু যখন যারা শরীয়তের খেদমতগার হয়ে সমাজটাকে পরিবর্তন করে, সমাজের দায়িত্ব নেয়, তারা আলিশান ভাবে এজন্য চলে যাতে সময়ের রাজা বাদশারা, প্রাইম মিনিস্টাররা তাদেরকে টিস্যু পেপার না মনে করে। নাহলে আলেমী দ্বীনদেরকে টিস্যু পেপার মনে করবে, মুখ মুছে ফেলাই দিবে। এজন্য আমাদের আলেমী দ্বীনদের অনেক দায়িত্ব, আওয়াজ দেয় না। কথা বলতে হবে সাবধানতার সহিত, কথা বলতে হবে জিম্মেদারি নিয়ে। এজন্য বলছিলাম, যখন মিল্লাতের ওই দায়িত্ব পড়বে তখন আপনাকে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যখন ওই কাজী সাহেব বলতেছে যে যান তার হাত কাটেন, বাদশার হাত কাটার যখন পারমিশন আসলো, তখন সে বাদশা মেনে নিল, বলে আমার হাতটা কেটে ফেলেন, সমস্যা নাই। তখন অহংকারের মধ্যে, গরিমার মধ্যে ডুবেছিলাম, খেয়াল করি নাই, শয়তানের ধোঁকা পড়ে গিয়েছি। এখন আসার পর আমার নবীর কথা মনে পড়েছে, আমার আল্লাহর কাছে কথা মনে পড়েছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বলে আমার হাত কাটেন। যখন এরকম কথা হলো, তখন ওই মজুরি, ওই কর্মচারী, সে হঠাৎ করে মিস্ত্রি বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে, বলে আমার বিচার লাগবে না। আপনাকে এই কিসে উপলব্ধি করলো? আপনি হাত কাটতে চাচ্ছেন বাদশা হয়ে, আপনি নিজের ক্ষমতা প্রয়োগ করছেন না। তখন তিনি বলতেছেন দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, জান্নাত জাহান্নাম অপেক্ষা করছে। আমার মদিনাওয়ালার কথা মনে পড়লো, দিন যদি প্রতিষ্ঠিত না করি তাহলে কেমনে হবে? এই জন্য জোর যার মূল্য তার করতে পারবো না। কাজী সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন, জজ সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন, সেটা আমি মেনে নিলাম, আমার হাত কেটে দাও। এই কথা বলতে দেরি নেই, ওই মিস্ত্রি ক্ষমা করে দিলেন। ক্ষমা করে, ওই মিস্ত্রি ছিলেন একজন কাফের। সে অবস্থাটা, এই কথা শোনার পরে তার মনের মধ্যে প্রেম আসলো। বলতেছে যেই দিন এই শিক্ষা দেয়, যেই দিন একে অপরকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়, যেই দিনের মধ্যে গরিব ফকির বলতে, বাদশা বলতে কিছু নেই, সব এক কাতারে বান্দা আর উম্মত, সেই দিন আমি কবুল করতে চাই। সে কাজী সাহেবের কাছে ওই মিস্ত্রি বলতেছে আমি ক্ষমা করে দিয়েছি বাদশাকে। বাদশাকে ক্ষমা করে দিয়ে কাজী সাহেবের কাছে ওই মিস্ত্রি কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ না কে? হাজার ওয়াজ করলো কোনো লাভ হবে না যদি আল্লাহ হেদায়েত না দেয়, কোনো লাভ হবে না। বিসারুল হাদি এমন এক আল্লাহর ওলি ছিলেন, আল্লাহু আকবার। তেনার ওয়াকিয়া যদি বলতে যাই, আল্লাহর ওলিদের কথা তো আমরা শুনতে চাই না, আমাদের দিল এখন মুর্দা হয়ে গিয়েছে। নেক বান্দাদের কথা শুনতে আমাদের, আমরা যদি হাসি তামাশার কথা বলি তখন অনেক মানুষ ওই হাসতে থাকে, কিন্তু যখন নেক বান্দা আল্লাহর ওলিদের কথা আসে তখন আর শুনতে চাই না। আমরা রাসূলের পাকের ত্যাগ তিতিক্ষার কথা শুনতে চাই না, সাহাবায়ে রাসূলদের ত্যাগ তিতিক্ষার কথা শুনতে চাই না। ভাইরা আমার, একজন খালি পায়ে যিনি হাঁটতেন, এক আল্লাহর ওলির কথা শুনেন, বিসারুল হাদি তেনার নাম। তিনি সবসময় খালি পায়ে হাঁটতেন। তেনার কাছে জিজ্ঞেস করলেন আপনি তওবা কিভাবে করেছেন, ইসলামের পথে কিভাবে আসছেন? কারণ তিনি 15 থেকে 20 বছর শুধু শরাব পান করতেন, মদ পান করে থাকতেন, এরকম থাকতেন। তো এরকম একদিন মদ পান করার জন্য যখন মেয়েখানায় যাচ্ছেন, শরাবখানায় যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখলেন একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে, যেখানে মধ্যে আমার আল্লাহর নামটা লেখা। দেখেন আল্লাহ লেখা। তিনি কাগজটা নিলেন, চুমু খেলেন, উঁচু একটা জায়গার মধ্যে রেখে দিলেন যে আমার মালিকের নাম কাগজে লেখা কিন্তু পড়ে আছে, এটা কেন রাস্তায় পড়ে আছে, কেউ যদি পাড়া দেয় নাউজুবিল্লাহ, এই জন্য উপরে রাখলেন। বাস এই একটা কাজ আল্লাহ কবুল করে নিলেন। তিনি শরাবখানায় প্রতিদিনের মতো গিয়েছেন, শরাব পান করছেন। হঠাৎ করে এক বুজুর্গ আসলো, ওই শরাবখানায় দরজা নক নক করলো, টোকা দিলে দরজা খুলে গেল। ওই শরাবখানার মালিক বলল কি চান? বলে এখানে একজন বিসারুল হাদি আছে, তেনাকে বলেন যে তেনার সাথে একজন দেখা করতে চায়, আমি ভিতরে ঢুকবো না, আপনি তেনাকে পাঠান। গিয়ে বললো তিনি শরাব পান করতেছেন, বলো এই বিসারুল হাদি তোমার সাথে কে জানি দেখা করতে আসছে। বলে আমি এখন শরাব পান করছি, দেখা করবো না, যেতে চলে যেতে বলো। আবার গিয়ে তিনি বলেন যে উনি দেখা করবে না, চলে যেতে বলেছেন। বলে
বলেন যে খুব জরুরি কথা আছে, তার জন্য ভালো হবে আসতে বলেন, দেখা করতে বলেন। যা বললো সে আবার বলছে না আমি শরাব পান করছি, আমি এখন কারোর সাথে দেখা করব না, দুনিয়া আমার কিছু ভালো লাগছে না। যখন এই কথা বলছে তৃতীয়বার যখন গেছে দরজা খুলে তখন বলতেছে উনি দেখা করবেন, আপনি চলে যান। বলে ঠিক আছে যান। তাকে বলেন আজকে যে রাস্তা দিয়ে আসতে আসতে আল্লাহর নামটাকে চুমু খেয়ে কাগজের টুকরাকে উপরে রেখেছে, সে আল্লাহ আমাকে পাঠিয়েছে। বলেন তিনি কি আমিনার লাল বাবা আব্দুল্লাহ দুলালের সাথে দেখা করবে না, যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সে আল্লাহর হাবিবের সাথে কি সে দেখা করবে না? তাকে বলেন তার সাথে দেখা করতে খুদ রাহমাতুল লিল আলামিন এসেছে। দৌড়াই গিয়ে ওই লোক যে বলতেছে এই বিচারাল হাবিব তিনি নাকি ইসলামের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তোমার সাথে দেখা করতে চায়, তুমি নাকি কাগজের টুকরা আজকে আল্লাহর নাম দেখে চুমু খেয়ে উপরে রেখেছো, এজন্য খুদ নবী দো জাহানে রাহমাতুল লিল আলামিন এসেছে তোমার সাথে দেখা করতে। বিচারাল হাবিব বলতেছে কোথায় আমার জুতা, জুতা ছেড়ে দিলাম, কোথায় আমার শরাব, সব ছেড়ে ছুড়ে আমি খালি পায়ে দৌড় দিলাম। দরজা খুলে দেখে আমার নবী দাঁড়িয়ে আছে। নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কেন? বলে খুদ রহমান পাঠিয়েছে তোর সাথে দেখা করার জন্য। সেদিন থেকে বিচারাল হাবিব আর কখনো জুতা পরেন নাই। এজন্য মিশর দিয়ে যেই জায়গা দিয়ে তিনি হাঁটতেন, বাগদাদের যেই জায়গা দিয়ে হাঁটতেন, সেই জায়গায় তিনি এমনও কারামত ছিল আল্লাহর হুকুমে যে তিনি যেই জায়গা দিয়ে হাঁটতেন ওই জায়গায় পশু পাখি পায়খানা করতেন না, কখনো উচ্ছিষ্ট জমা করতেন না, ময়লা করতেন না। যেদিন ইন্তেকাল ওনার হয়েছিল সবাই বলতেছে ব্যাপার কি, এই রাস্তা তো বিচারাল হাবির ঘরের রাস্তা, এখানে পশু পাখির পায়খানা পড়ে আছে কেন? তখন বলতেছে মনে হয় তিনি বেঁচে নেই। যখন গিয়ে দেখতেছে সত্যি সত্যি তিনি ইন্তেকাল করেছেন, তিনি পর্দা করেছেন, আল্লাহর পথে চলে গিয়েছেন। ভাইরা আমার, বাবার আমার, তোমার আমার, আমাদের দুনিয়া, আমাদের এই দিলের দুনিয়াটাকে যদি আবাদ করতে পারেন, খোদার কসম করে বলছি মদিনাওয়ালার সাথে যদি আপনার মনটা লাগাইতে পারেন, জায়গায় বসে আল্লাহর আরশও দেখতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।